হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি রবিবারের একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে সকাল থেকে রোদ যেরকম সেরকম কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে। দারুণ ওয়েদার। তো সোনু শান দুজনেই উঠে পড়েছে, আর ওরা দুজনে দুদিকে যাবে, মানে সোনু যাবে খেলতে আর শান যাবে জিমে। ওই জন্য একসঙ্গেই দুজনেরটা আলাদা আলাদা করে ছাতুর শরবত করে দিচ্ছি, একটু চিয়া সিডও দিয়ে দিয়েছি, আর এদিকে আমার চায়ের জল বসিয়ে চা করে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 8:45, আর সকাল থেকে মানে 7টার থেকে কারেন্ট অফ। আজকের ওয়েদারটা দেখো, যেমন রোদ তেমনি কিন্তু হাওয়া, হেবি সুন্দর ওয়েদার। কি অবস্থা বিছানা, ছেলেই চলে গেছে। চাটা খেয়ে নি আগে। 8:15 বাজে কারেন্ট অফ হয়েছে, সেই সকালবেলা 7টা নাগাদ। ছেলেদের তো ছাতু গুলে দিলাম, ওরা চলে গেল খেয়ে। আর হাজব্যান্ডকে কখন দিয়ে ডাকছি যে ওঠো, চাটা খাও, বাচ্চারা গেলে যাও, না হলে দোকান থেকে ডিম টিম যা হোক নিয়ে আসো। ডিমটাও শেষ হয়ে গেছে, কী রান্না করবো। চাটা খাচ্ছি, এদিকে কর্পোরেশনের গাড়ি চলে এসেছিলো, দিয়ে আসলাম ময়লাটা। ভাত তো হচ্ছে, আর কালকে শনিবার ছিল যেহেতু মুগ ডাল করেছিলাম, মুগ ডাল একটুখানি রয়েছে। ভাবছি ডাল করবো কি না, রান্না করবো বুঝতে পারছি না। আমি চাটা খেয়ে নিয়ে ভাবলাম ঠাকুর ঘরের জানলা দরজা খুলে দিয়ে আসি। দেখেছো, দরজা দিয়ে রাখি রাত্রিবেলা করে, আর এত রোদ উঠেছে তো জানলাটাও খুলে দিই। কারেন্ট তো সেই সকালবেলা গেছে, কখন কারেন্ট আসবে কে জানে। ফ্রিজটাকে অফ করে দিই, আর ঠাকুরের লাইটটাকেও অফ করে দিই। কি রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আজকে কারেন্ট নেই সে সকাল থেকে। তো এরপরে এসে আমি দেখো কাঁকরোল ভাজা বসিয়েছি, আর একদিকে ডাল ছিল, বললাম না কালকে মুগ ডাল করেছিলাম, তো সেটা একটু গরম করে নিলাম। রবিবার বলে আমার হাজব্যান্ড বললো বাজারে যাব না, তারপর মুদি দোকানে ফোন করে ডিম, আলু, সোয়াবিন এগুলো দিয়ে যেতে বললো, তো এগুলো দিয়ে গেল। আর শাশুড়ি মার বয়স হয়েছে তো, ওনার প্রতিদিন একটু গরম জল লাগে। কারেন্ট অফ বলে এই জন্য বাটিতে একটু গরম জল বসালাম। প্রেশার কুকারে বসিয়েছি ডিম সেদ্ধ। হয়ে গেল, এত মেঘ করেছে, আর জানলা খুলেছি, হ্যাঁ এত হাওয়া লাগছে গ্যাসে, কি অবস্থা। মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করবো। বাবা কি মেঘ পড়েছে, সকাল থেকে এত সুন্দর ওয়েদার, কারেন্ট সেই কোন সকালে গেছে, আসার নাম নাই। এই অবস্থা, কিচেনে অন্ধকারে কিছু করাও যাচ্ছে না, তার মধ্যে এখানে দাঁড়িয়ে রান্না করছি, এই ঝাল মশলাগুলো বেরোতেও পারছে না, এই জন্য জানলাটা খুললাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে কি আর করা যাবে, ওভাবেই রান্না করছি। ডিমটা রান্না করলাম আলু দিয়ে। ডিমের মধ্যে আলু দিলাম একটাই কারণ সবজি কিছু নেই। দেখলাম আজকে বিকেলবেলা সিনেমা দেখতে যাওয়ার কথা আছে, রাত্রিবেলা এসে আমি কি রান্না করব, ওই জন্য ডিমটা আলাদা করে রাখলাম, আর আলুর দমের মতন যেটা করেছি ওটা আলাদা করে রাখলাম। ডিম রেখেছি কিন্তু কম রেখেছি। যাই হোক, এখন সকাল থেকে খাওয়া হোক, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আবার রাতেরটা দেখা যাবে। সোনু শান এসে যদি আবার একটু খায়, কারণ ওরা আবার মুড়ি ঘন্ট খাবে না, মাছের মাথা দিয়ে করেছি তো কাটা কাটা হয়ে গেছে, ওরা আবার ওইটা খাবে না, আমরা তিনজনেই খাবো। বাসনের পাহাড় হয়ে গেছে, পাহাড়, এখন মাছ দেওয়া হবে। দেখো বাসন তো মাজা হলো, তো বাসন মেজে নিলাম, এবার চাই আর কাজগুলো করি। আমার হাজব্যান্ড শাশুড়ি মা চলে যাওয়ার পর এদিকে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করে, জামা কাপড় কেচে স্নান করে এসে পুজো করে নিয়েছি। এবার দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নেব, কারণ বেরোতে হবে আবার 3টের মধ্যে, 4টের শো আছে। দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। সোনু শান রেডি হচ্ছে, আমার কাজ করে আমি আগে রেডি হয়ে যাই। নিজেরা ফোন দেখতে থাকে। যাই হোক, এবার বেরিয়ে যাবো, 4টের শো, 1 ঘন্টা আগে তো বেরোতে হবে, গাড়ি ঘোড়ার জ্যাম কিরকম থাকবে না থাকবে, তবে কাছেই আছে, আর আকাশটা অপরিষ্কার, তাও ছাতা নিয়ে নিলাম সঙ্গে, বৃষ্টির কথা তো বলা যায় না, তো বেরিয়ে যাই। রিক্সা করে চলে আসলাম আগে হাজব্যান্ডের দোকানে, তো এইখান থেকেই বাসে উঠবো, আর দুপুরবেলা তো কোনো রিক্সা পাচ্ছিলাম না, যাই হোক যাও একটা পেয়েছি, আসলাম, এসে এবার দেখা করে নিয়ে তারপর আমরা বাসে উঠলাম। দেখো চলে এসেছি আমরা শপিং মলে, এরই একদম টপ ফ্লোরে হচ্ছে সিনেমা হল, তো
একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি। এবার যাব ওপরে যাব, প্রায় 15-20 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি। তো সোনুশান বলল চলো একটুখানি ঘুরে ঘুরে দেখে। তো আমি বললাম পরে মানে সিনেমা শেষ হয়ে গেলে তারপরে ঘুরে ঘুরে দেখিস, এখন ওপরেই চল, কারণ সিনেমা হলের ভেতরে ঢুকে তো আমাদের সিটটাও দেখতে হবে। সোনু আগের দিন রাত্রিবেলায় মানে টিকিটটা কেটে নিয়ে সিট বুক করে নিয়েছে অনলাইনে। তো উপরে উঠে দেখলাম যে এই মুভির জন্য যারা মানে টিকিট কেটেছে তো সেই শো দেখার জন্য অনেকেই এসে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর আমরাও গেছি, আমরাও একটু দাঁড়িয়েছিলাম। এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তো গিয়ে তো দেখি অন্যান্য মুভির জন্য মানে শো চলছে ভেতরে, আর আমরা যেই গেটের সামনে দাঁড়িয়েছি মানে যেই মুভি দেখার জন্য সেখানে আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছে। আমরাও 2-1টা সেলফি তুলে নিলাম ভেতরে ঢোকার আগে। তারপরে গিয়ে ভেতরে ঢুকলাম, আর ভিতরে ঢোকার আগে ওইখানে যত স্টলে মানে বেশিরভাগ লোকেই দেখি পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়ে ভেতরে ঢুকছে। তবে আমরা কিছু নেইনি, কারণ আমরা খেয়েই বেরিয়েছিলাম। আর মুভি দেখতে এসছি না খেতে এসছি, মানে অনেকে তো আমার মনে হয় যে খেতেই যায় ওইখানে। হ্যাঁ, যখন হাফ টাইম দেয় তখন কিন্তু মানুষ বাইরে বেরিয়ে খেতে পারে, কিন্তু অনেকে আছে যার যার এগুলি রুচি। একটা ঠাকুরের বই, ভগবানের বই দেখতে এসছি, সেখানে বসে বসে খাবো আর সিনেমা দেখবো। কারণ এইটা তো কোনো অ্যাকশন বলো, রোমান্টিক বলো, কমেডি বলো বা হরর বলো, এইসব তো না। এটা একটা ঠাকুরের সিনেমা দেখতে এসছি, মুভি দেখতে এসছি, সেখানে বসে বসে মানে পুরো ধ্যানটাই খাবারের প্রতি চলে আসে। ছোটবেলায় তো আমরাও মুভি দেখতে দেখতে ওই পপকর্ন খেতাম, এখন তো অত বুঝতাম না। আর বাচ্চাদের যে গার্জিয়ান নিয়ে গেছে তাদের জন্য ঠিক আছে যে বসে বসে দেখবে আর খাবে, কারণ তাদের ধ্যানটাও তো সিনেমার দিকে ফেরাতে হবে, তাহলে তো এক জায়গায় বসবে না। তবে সোনুশানের ছোটোর থেকেই কিন্তু কোনো বায়না ছিল না যে আমাকে এইটা দাও, ওইটা দাও, এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। ওদের কিন্তু ছোটোর থেকেই কোনো বায়না ছিল না, ওর জন্য আমি এতটা ভুক্তভোগীও নই। যাই হোক, তুমি বাচ্চাদের ছোটোর থেকে যেভাবে শেখাবে সেভাবেই তো সে শিখে বড় হবে না। এই যে ভক্ত প্রহ্লাদ, ভক্তি ভগবানের প্রতি, একটা ছোট্ট 5 বছরের শিশু, সে ভগবানের দর্শন পাওয়ার জন্য কত আকুল হয়েছিল, কত দুঃখ কষ্ট সহ্য করেছে, তাকে শেষ করে দেওয়ার জন্য রাক্ষস পিতা কত চেষ্টা করেছে, কিন্তু তার ভক্তি আর প্রেম এতটাই নিষ্পাপ ও নিঃস্বার্থ যে ভগবানকে কিন্তু শেষ পর্যন্ত তার কাছে আসতেই হলো। ভক্তের কাছে, ভক্তের ডাকে, ভক্তের টানে। আর ভগবানও ব্যাকুল হয়েছিল ভক্তের কাছে আসার জন্য, কারণ ভগবান হচ্ছে ভক্ত বৎসল, সে ভক্তের কাছেই আসতে চায় যদি ডাকার মতন ভক্ত তাকে ডাকে। আমরা এই ভক্তের কাছে খুবই সামান্য, তুচ্ছ, তার পায়ের ধুলার যোগ্য কি আমরা হতে পারবো? ভগবানের প্রতি যে তার প্রেম ভক্তি, এই মুভি দেখতে দেখতে মানে নিজের অনুভূতিটাই জাগৃত হলো যে কি করলাম জীবনে। সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমরা ভগবানকে কি সেইভাবে ডাকি? বসে বসে এইগুলোই ভাবছিলাম আর দেখছিলাম, আর চোখ দিয়ে সমানে আমার অশ্রু ঝরছিল। আমরা যে এত অহংকার করি, বড়াই করি, কিসের জন্য করি? সব তো ধুলাই গিয়ে মিশে যাবে। ভক্ত প্রহ্লাদের এই প্রেম ভালোবাসা দেখে ভগবানের প্রতি, যে একটা বস্তুর থেকেও কিভাবে ভগবান বেরিয়ে আসতে পারে তার ডাক শুনে। পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি যেভাবে চালাবেন সেভাবেই চলবো। তিনি চাইলে 100 বছরও বাঁচিয়ে রাখতে পারে, আবার 1 সেকেন্ডেও কেড়ে নিতে পারে প্রাণটা। আমাদের হাতে কিছুই নেই, তাও আমরা সবাই আমার 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 করতে থাকি। জীবনে কি আমার বলে কিছু আছে আদৌ? তো মুভি দেখে বেরিয়ে তো ভাবলাম বোনের বাড়ি পাশেই, তো ওইখান থেকে একটু ঘুরে আসি, বঞ্জিকে একটু দেখেও আসি, অনেকদিন দেখা হয় না। তো স্ন্যাক্সের দোকানে আসলাম, এসে ওখান থেকে কিছু নিলাম, নিয়ে তারপরে গেলাম বোনের বাড়িতে। যার জন্য আসলাম সেই কেঁদে কেঁদে অস্থির, সামনেই যেতে পারছি না। চল দাঁড়া চলে যাই, আর কি করবো, বাইরে বৃষ্টিও পড়ছিল। কেঁদে 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 একদম চলে যাচ্ছি, টাটা। এই যে টাটা, ওইদিকে তাকিয়ে লাভ নেই, যে টাটা টাটা হয়েছে, কান্না শেষ। দেখো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9টা, ঠিক টাইমে ঘরে ঢুকেছি। মানে 4টের সময় ওটা আরম্ভ হয়েছে সিনেমাটা, তো সিনেমা দেখে দেখে বেরোলাম তখন প্রায় 6:30 নাগাদ।
তারপরে তো গেলাম বোনের বাড়ির কাছেই। বোনের বাড়িতে গিয়ে 8 ঘন্টাও বসিনি। মানে কি বলবো, বোনের মেয়ে মানে আমার বোন যে এত কান্না শুরু করেছে। এখন একটু বড় হয়েছে তো ব্যাস, অচেনা লোক দেখলেই কাঁদতে আরম্ভ করে। আর আমাদের তো সবসময় দেখে না ওর বাবাকে মাকে ছাড়া। আরও আমার বোন মানে নিয়ে সেরকম একটা বেরোয়ও না। মাদের গেলেই তাই ভুলে যায়, মানে ওর দিদুন দাদুকে গেলেই প্রথম ভুলে যায়, তারপরে একটু থাকতে থাকতে তারপরে চেনে। আর আমরা যাওয়ার পর থেকে তো সেই কান্না করেই যাচ্ছে। যাই হোক 8 ঘন্টাও মানে বসিনি। ওই নিয়ে গেছিলাম রোল, মোমো আর চাউমিন সব। তো ওইখানেই আমরা খেলাম, খেয়ে তারপরে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে বাস ধরলাম, বাসে আবার ফুল বাসে উঠে পড়েছি। তারপরে নেমে আবার আরেকটা বাস পাল্টালাম, তারপরে আসলাম, নামলাম। হাজব্যান্ডের দোকানের সামনেই নেমেছি, কিন্তু ওকে ফোন করলাম যে আর যাবো না, বাড়িতে যাই, শরীরটাও ভালো লাগছে না, আর বাড়ি গিয়ে একটু সন্ধে দিতে হবে আর রান্নাও করতে হবে। তা সোনু বললো তাহলে তুমি আর ভাই চলে যাও, আমি যাবো না। তা ও রয়ে গেল, বললো তাহলে আমি ঠাকুরকে একটু কিছু টিফিন কিনে দিই। বললাম ঠিক আছে তুই তাহলে থাক, আমরা চলে যাই। আমি আর শান চলে এসেছি বাড়িতে রিক্সা করে। তো এসে এখনও হাত মুখ ধুইনি, হাত মুখ ধুয়ে আবার রান্না করে যাব। একটুখানি ডিমের তরকারি রয়েছে অল্প একটু, কিন্তু সবার হবে না। তো আসার সময় আবার ঝালমুড়ি খেতে আসলাম আমি আর শান। তো আমরা ওই টিফিন খেয়েছি, তো জল খেয়েছি, এখন পেট ভর্তি আছে, বেশি রান্না করব না। যাই হোক পায়েস 1 বাটি রয়েছে, আরেকটা টিফিন বক্স, আর ডিমের কারি একটু রয়েছে। আর দেখি কি করি, আর রুটি করবো। শান বলছিল একেবারে কিনে আনতে পারতে, সোনুও বলছিল। আমি বললাম না, দরকার নেই, 9টার সময় যখন চলে এসেছি তখন বাড়িতে এসেই করবো। তো এই যাবো। আর সিনেমাটা দেখে এত ভালো লাগলো মানে কি বলবো, মানে এতদিন পর গেলাম তো, আর এত সুন্দর মুভিটা, দারুণ করেছে। আর আমি তো ওখানে বসে বসে কেঁদেই যাচ্ছি, মানে রুমাল নিয়ে গেছি, রুমাল দিয়ে চোখ মুছেই যাচ্ছি। আমার ভিতর যেন মানে শিরায় মানে কাটা দিচ্ছে। খুব সুন্দর করেছে। যাই হোক ভালো লেগেছে। তো বাইরে বেরিয়ে শোনো শাক বলছে, বলে তুমি কাঁদছিলে কেন? বললাম এই অনুভূতি যে কীরকম, মানে আমরা কত তুচ্ছ, ভক্ত প্রহ্লাদ এত কষ্ট করেছে, এত দুঃখ কষ্ট করে সে মানে দর্শন পাওয়ার জন্য ভগবানকে কত করেছে, কত দুঃখ কষ্ট সহ্য করেছে। আর আমরা কত তুচ্ছ, সেই মানে এক বিন্দুও না, এক কণাও না, আমরা কী করি। যাই হোক ভীষণই ভালো লেগেছে, মন ছুঁয়ে যাওয়ার মতো দারুণ। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।